আমার সবার প্রতিবিন্দু কথা বলতে পারে না, কান শুনতে পারে না। দর্শক, এখানে যে মানুষগুলোকে দেখছেন এরা কেউ কিন্তু কানে শুনতে পাচ্ছে না, কথা বলতে পারছে না, কিন্তু তারা প্রেস ক্লাবের সামনে একত্রিত হয়েছেন তাদের দাবি আদায়, কিন্তু কাউকেই তাদের দাবির কথা স্পষ্টভাবে বলতে পারছে না। আসসালামু আলাইকুম। আমরা প্রতিবিন্দু গ্রুপ আমরা দায়িত্ব পালন করতেছি। আমাদের তারেক রহমান প্রধানমন্ত্রী, আসসালামু আলাইকুম। আমরা প্রতিবিন্দুর ভাষা আমরা সবাই চাইছি যে দাবি কোনো দাবি করছি। আমার প্রধানমন্ত্রী ধন্যবাদ জানাচ্ছি, আপনার সরকারভাবে ধন্যবাদ জানাচ্ছি। আর আমরা সকালবেলা সচেতন দাঁড়াইছি, আপনি আমার দাবি দিতে পারতেছে না। আমার সবার প্রতিবিন্দু কথা বলতে পারে না, কান শুনতে পারে না। আমার কেন দাবি করতে আপনি বলতে পারেন? আমার প্রতিবন্ধী ভাতা হলে আপনার একমাত্র 900 টাকা এভাবে চলে না। আমরা চাইছি প্রতি মাসে 5,000 টাকা দাবি দিতে হবে সরকারভাবে। আমি চাপতে আমার মানে সরকারভাবে জানাচ্ছি। আপনার ধন্যবাদ। সালাম আলাইকুম। দু একজন হালকা কথা বলতে পারছে। তাদের একটা দাবি, প্রতিবন্ধী হিসেবে যে 900 টাকা তাদের দেওয়া হচ্ছে সেই টাকা দিয়ে তাদের জীবনযাপন চলছে না, তাই ইশারার ভাষায় তারা তাদের কষ্টের কথা জানাচ্ছে। প্রেস ক্লাবের সামনে কিন্তু তারা আন্দোলন করেছে এবং ইশারার মাধ্যমে তাদের দলনেতারা তাদের দিক নির্দেশনা দিচ্ছে ঠিক তারা কিভাবে তাদের দাবি আদায়ের কথা বলবে। এবং আমরা ইতিমধ্যে জানতে পেরেছি সরকারের কাছে দু একজন প্রতিনিধি এই শ্রবণ প্রতিবন্ধীদের পক্ষ থেকে গিয়েছে এবং তারা কিন্তু তাদের দাবির কথা বলছেন এবং রাস্তায় দাঁড়িয়ে কিন্তু তারা তাদের দাবির বিষয়ে আলোচনা করছে এবং সাংবাদিকদের সাথে কথা বলছে। তবে সবচেয়ে কষ্টের বিষয় হচ্ছে সাংবাদিকদের যে তারা তাদের কষ্টের কথা বলবে সেটিও কিন্তু তারা বলতে পারছে না। আপনারা দাবি যে মানছে দোয়া করবেন কিলে পাশে দেয়া সবাই দোয়া করবে। হ্যাঁ, দোয়া করলে আমার কেউ রকমে চলে খালেদা জিয়ার ছেলে তারেক রহমান, তার বাবা নাই, তার মা নাই, তার ভাই নাই, বোন নাই, আপনারা নিয়ে তার একটা পরিবার, আমার ভাই। হ্যাঁ আপনারা নিয়ে একটা পরিবার, তাই সবার জন্যই সে নাকি সবার আশা আকাঙ্ক্ষা পূর্ণ করবেন ইনশাআল্লাহ। দোয়া করবেন, ঠিক আছে? আলহামদুলিল্লাহ। আল্লাহ জুমুন আমরা সবাই তার পাশে থাকলে ইনশাআল্লাহ তারেক রহমান সুন্দরভাবে দেশ চালাতে পারবে।